বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে লাইভে আসছি আমাদের বাংলাদেশের রাজনৈতিক হালচাল নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আপনারা জানেন জামাত, চরমোনাই, এনসিপি জোট করছে। জোট করে তারা বিভিন্ন কর্মকাণ্ড বিএনপি পুষরা নিয়ে তারা রাজনীতি আরম্ভ করছে। আমরা বিএনপি যারা করি, আমাদের বিশ্বাস বিএনপি আগের চাইতে অনেক সংগঠিত হচ্ছে এবং প্রত্যেক থানায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক জেলায় বিএনপি যেভাবে জাগরণ সৃষ্টি করেছে, আমি অত্যন্ত বিশ্বস্ততার সহিত বলতে চাই, আগামী নির্বাচনে বিএনপি 260 থেকে 70টা আসন একক পাবে ইনশাল্লাহ। আমাদের মন খারাপ করার কিছু নেই। জামাত, চরমোনা, এনসিপি তারা দলের প্রধানই নির্বাচন করলে তাদের জামানত পাবে না। ওই জন্য তারা উঠে পড়ে লেগেছে। কি নির্বাচন চাই? ফেয়ার নির্বাচন। ফেয়ার নির্বাচন করলে তারা গৌরবয়া সিট পেয়ে লেগে। এত সোজা রাজনীতি বাংলার কেউ মেনে নেবে না ইনশাআল্লাহ। আর আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনি প্রত্যেক জেলায়, প্রত্যেক থানা, প্রত্যেক ইউনিয়নে যেন এক উচিরেই একটা করে সম্মেলন করে, সম্মেলনের স্রোত দেখলে এই দলগুলি বন্যায় ভেসে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের সুনামধন্য সেনাবাহিনী মহোদয়কে আমি আরও 4-5 মাস আগেই অনুরোধ জানাচ্ছিলাম যে আপনি একটা টিম করে প্রত্যেক থানাতে একটা গাড়ি রেখে সেনাবাহিনী টহল দিলে এই দেশে চুর, ডাকাত, হিংসিকুর, মদকুর, নেশাকুর একটাও বিচারা পাওয়া যাবে না। বিশ্বাস না হই তা আমাকে, আমি সরাইল থেকে বলছি, সরাইলের দায়িত্ব দেয়া একটা গাড়ি দেন, 1 মাসের ভিত্তিতে সরাইল থানাকে আমি দুর্নীতিমুক্ত না করতে পারি, আমাকে ফাঁসির কাস্টে দিবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।